আয়ুষ যাকে ভালোবেসেছে সেই আসলে কুসুম। সত্যিটা জেনে চমকে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম বারবার করে আয়ুষের ভুল ধারণাটা ভাঙানোর চেষ্টা করে যে কুসুম আর ঈশান কোনো রকমের কোনো কারসাজি করেনি। আসলেই ঈশান কুসুমকে একটা অন্য কথা বলছিল যে কুসুম যদি নিজের চোখ নিয়ে না যেত, পরিচয় না দিত, তাহলে ঈশান অন্য রকমের কিছু ভেবে রেখেছিল। চিটিং করে হলেও ঈশান জিতত। কিন্তু ঈশান তো কোনো চিটিং করেইনি, বরং কুসুম গিয়ে সবটা ম্যানেজ করে নিয়েছে। বাট এটাকেই ভুল বুঝছে আয়ুষ। আয়ুষ ভেবেছে ইচ্ছে করে ঈশান আর কুসুম কোনো টেকনোলজি ব্যবহার করে সমস্তটা ঘাপলা করেছে। কিন্তু আসলেই কুসুমের চোখই যে ব্র্যান্ডের লোগো, আসল ব্র্যান্ডের লোগো, সেটাই বুঝতে চাইছে না আয়ুষ। তখন আয়ুষকে বারবার করে বোঝানোর চেষ্টা করে ঈশান আর বলে, ভাইদা তুই পুরোপুরি ভুল বুঝছিস, একবার অন্তত পুরো কথাটা শোন, তাহলে পুরোটা বুঝতে পারবি। কিন্তু আয়ুষ কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমার কোনো কথা শোনার দরকার নেই কুসুম, তুমি যে এরকম কিছু করতে পারো সেটা আমি জাস্ট ভাবতেও পর্যন্ত পারছি না। তার মধ্যেই কুসুম তখন বুঝতে পারে না আয়ুষকে কিভাবে সামলাবে, কারণ আয়ুষ যেটা শুরু করেছে কোনোভাবেই আর মেনে নিতে পারছে না কুসুম। আয়ুষ কুসুমের সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে আর বলে, ছি কুসুম ছি, তোমাকে আমি এত ভরসা করেছিলাম, এত ভালোবেসেছিলাম, সেটা তুমি এইভাবে নষ্ট করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি কিনা আমাকে ঠকালে। এরপর আয়ুষের কথা শুনে কুসুম নিজেও কান্নাকাটি করতে থাকে আর বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে ছোট স্যার, আপনি যদি পুরো কথাটা শোনেন তাহলে সবটা বুঝতে পারবেন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না আয়ুষ। ঈশান বলে, ভাইদা তুই এই যে কথাটা শুনছিস না, সেটা যে তুই কত বড় ভুল করছিস একদিন তুই ঠিকই বুঝতে পারবি। কিন্তু আয়ুষ ঈশানের কোনো কথাকেই শোনে না আর বলে, আমার কোনো কিছু জানার দরকার নেই, যা জানার তা জানা হয়ে গেছে, যা ইচ্ছে তোরা কর, কিন্তু আমার সামনে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলিস না। এরপরে কুসুম নিজের ঘরে যাচ্ছিল, তখনই কুসুমের হাত টেনে ধরে আয়ুষ আর বলে, বন্ধু বলতাম তোমাকে, সবসময় জানতাম কুসুম আমার পাশে আছে, কুসুম কখনো আমাকে ঠকাতে পারে না। তুমি জানো না আমি এই মেয়েটাকে কতটা ভালোবেসে ফেলেছি, তারপরেও আমার ইমোশনস নিয়ে খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? কেন তুমি এমনটা করলে? কিসের জন্য করলে? চুপ করে থেকো না, উত্তর দাও কুসুম। কুসুম বলে, আপনি যখন সব কিছু ধরেই নিয়েছেন তখন আমি আর কী বা বলতে পারি? আমার আর কোনো কিছুই বলার কোনো ইচ্ছে নেই ছোট স্যার, আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। এই বলেই কুসুম নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে কুসুম তখন ভাবে, ছোট স্যার যেভাবে আমাকে ভুল বুঝলো কাজটা মোটেই ঠিক হলো না। আয়ুষ তখন ঠিক করে ব্র্যান্ডের লোগো নিয়ে যখন এত কিছু হচ্ছে, এই ব্র্যান্ডের লোগোটা একদমই চেঞ্জ করে দেবে। এভাবেই নিজের ভালোবাসাকে ভুলে যাবে আয়ুষ। রাগ আর জেদে এমনটাই ভাবছিল। কুসুম নিজের ঘরে গিয়ে ভাবে, এরকমটা বলতে পারলো ছোট স্যার আমাকে? আমি তো সবটা উজাড় করে ছোট স্যারকে ভালোবেসেছিলাম, কিন্তু অনেক কারণের জন্য সত্যিটা বলতে পারিনি। তাই বলে যে আমাকে এইভাবে অপমান করবে এ আমি কল্পনাও করতে পারিনি। সব কিছুই কেমন যেন হাতের বাইরে বেরিয়ে চলে গেল। এরপরেই কুসুম খুব কষ্ট পায় আর মনে মনে ভাবে, এটা চলতে পারে না, যেভাবেই হোক ছোট স্যারের ভুল ধারণাটা ভাঙাতে হবে। যথারীতি পরের দিন সকাল হতেই কুসুম প্রতিদিনের মতন আবারও নতুন ফুল নিয়ে চলে গেছে আয়ুষের ঘরে। তখনই আয়ুষ বলে, কেন এসেছো? বেরিয়ে যাও, এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যাও। আমি না তোমাকে একদমই সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তোমাকে দেখলেই আমার খুব রাগ হচ্ছে। কারণটা কেন জানো? কারণটা হলো তোমার মতন মেয়েদেরকে আমি আর সহ্য করব না। আমি মেঘাকেও সহ্য করিনি আর তোমাকেও করব না। এই বলেই কুসুমকে অপমান করে আর বলে, তোমার মুখ যেন আমাকে দেখতে না হয়। কুসুম বলে, ঠিক আছে ছোট স্যার, আমার মুখ আপনাকে আর দেখতে হবে না। আমি আজই মালদায় চলে যাব, আপনি ভালো থাকুন, সেটাই আমি শুধু চাই। তখনই কুসুমের কথা শুনে আয়ুষ বলে, তোমার যা ইচ্ছা করো, যেদিকে ইচ্ছে যাও। এরপরে কুসুম ঘরে এসে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই শঙ্করবাবু মানে কুসুমের বাবা বলে, কি হয়েছে রে কুসুম, তোর মনটা কি আজকে খুব খারাপ? কুসুম বলে, বাবা আমার না মালদায় যেতে হবে,
ওখানে ঘরবাড়ির কাজটা অনেক দিন থেকেই পড়ে আছে, ভাবছি ওখানে গিয়ে একটু ঘরবাড়ির কাজ করাবো। শঙ্করবাবু বলে, তুই পারবি একা করতে? হ্যাঁ রে, তুই এত দায়িত্ব নিতে পারবি? কুসুম বলে, পারবো। এরপর কুসুম মনে মনে ভাবে, আমাকে ছোট স্যারের থেকে দূরে যেতেই হবে। ছোট স্যার যখন আমাকে একদমই মেনে নিতে পারেনি, তখন আর কোনোভাবেই আমিও এই বাড়িতে থাকতে চাই না। এরপর কুসুম তার বাবাকে বলে, আমি সবটাই মেনে নিতে পারবো আর সবটাই মানিয়ে নিতে পারবো, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। এর মাঝখানে শঙ্করবাবু বলে, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল জানিস কুসুম, সব কিছু যেন এক লহমায় শেষ হয়ে গেল। আয়ুষের কথাই বারবার ভাবে কুসুম, আর এদিকে কুসুমের বিয়ে নিয়ে শঙ্করবাবু ভাবতে বসে পড়েছে। তখনই কুসুম বলে, আমার আর এসব শোনার কোনোই ইচ্ছে নেই, আমার একদমই ভালো লাগছে না। ব্যাগপত্রটা কুসুমের বাবাই গুছিয়ে দেয়, আর কুসুম ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব সে বেরিয়ে চলে যাবে। সে আর এখানে থাকবে না, অনেক হয়েছে। কুসুম আর এই অপমানটা নিতে পারছে না। এর মধ্যে আয়ুষ ভাবে, কুসুম আর ঈশান আমাকে এইভাবে ঠকালো, ওরা পারলো এই কারসাজিটা করতে? ওরা জানতো না যে আমি এই মেয়েটাকে কতটা ভালোবাসি? তারপরেও এই ছেলে মানুষটা করার একদমই উচিত হয়নি। কুসুম ভাবে যে আমি তো পরিচয়টা দিতেই চেয়েছিলাম, কিন্তু ছোট ম্যাম সাহেব যেভাবে সবটা বলল, তারপরে আর কোনো কিছুই বলে উঠতে পারলাম না। কিন্তু আজ আমার সত্যিই খুব অসহায় লাগছে। ছোট স্যার আমাকে ভুল বুঝলো, চিনতে পারলো না আমাকে। যদি সে চোখ দুটোকে এতই ভালোবাসতো, তাহলে আমার চোখের দিকে তাকালে একবারও কি তার সেই চোখ দুটোর কথা মনে পড়ে না? এর মধ্যে কুসুম ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠছে। তখনই দীপালি বলে, হ্যাঁ রে কুসুম, তুই আবার আসবি তো? যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আসিস। তোকে ছেড়ে বাড়িটা একদমই ভালো লাগবে না, তুই না থাকলে বাড়িটা কেমন যেন লাগে। অন্যদিকে ঈশান বলে, ভাইদা তুই জানিস না তুই কি ভুল করছিস, একদিন তোকে আফসোস করতেই হবে। আর যদি তুই এই আফসোসটা করতে না চাস, তাহলে এখনও সময় আছে, তুই সবটা করতে পারবি। আয়ুষ বলে, কি বলছিসটা কি তুই? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? না, তোর কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। ঈশান বলে, আমি বলছি ভাইদা, তুই যাকে ভালোবেসেছিলিস সে আর কেউ নয়, সে হলো কুসুম, অর্থাৎ জাদুকর। তুই তার চোখ দুটোকেই এতদিন ধরে ভালোবেসে ফেলেছিস। আমি নিজে সবটা দেখেছি। যখনই সেই লাল জামা পরা মেয়েটা নিজে চোখ দুটো দেখিয়ে সবটা ঠিক করে চলে যাচ্ছিল, তখনই কুসুম অটো ডাকে, আর অটোতে উঠে পড়ে নিজের মুখের যে বাঁধনটা ছিল সেটা খুলে ফেলে, আর তারপরেই তার আসল রূপটা বেরিয়ে আসে। কিন্তু আয়ুষ কোনোভাবেই বিশ্বাস করে উঠতে পারছে না এই সব কিছুর পেছনে রয়েছে কুসুম। অন্যদিকে কুসুম গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছে, কারণ সে ফিরে যাচ্ছে মালদায় ছোট স্যারের সামনে। সে আর কখনোই আসতে চায় না। কিন্তু দীপালি বুঝতে পারে মান অভিমানের পালা চলছে, কুসুম ঠিকই একদিন এই বাড়িতে ফেরত আসবেই।